আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক, অনেক ভালো আছেন। তো আজকে আমরা কথা বলব হচ্ছে এই যে Binance Web 3 যে মেগা ড্রপটা আসার কথা ছিল সোল প্রোটোকলের। তো সেটা কিন্তু অলরেডি চলে আসছে। তো এখানে আপনারা কিভাবে জয়েন করবেন এবং কিভাবে কি করবেন তার সম্পূর্ণ ডিটেইলস আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। ওকে? তো এর আগে যারা এখনও আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হন নাই, তারা অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নিবেন। কারণ এখানে আমরা প্রতিনিয়ত নতুন, নতুন এয়ারড্রপ ও অফার শেয়ার করে থাকি এবং সবার আগে শেয়ার করার চেষ্টা করি। ওকে? আর আমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো সেখান থেকে আপনারা খুব সহজেই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। তো প্রথমে আপনারা কী করবেন, আপনাদের মোবাইলে থাকা যে Binance অ্যাপটা আছে সেটা ওপেন করে নেবেন। Binance অ্যাপটা ওপেন করা হয়ে গেলে আপনারা এখান থেকে কী করবেন, প্রথমে চলে আসবেন এই ওয়ালেট অপশনে। তো যাদের এখনও মানে আপনাদের Web3 ওয়ালেটটা এখনও খোলা হয় নাই, তারা কীভাবে খুলবেন সেটা আমি বলে দিচ্ছি। আর Web3 ওয়ালেট খোলা খুবই সহজ, আপনারা খুলতে পারবেন। ওকে? তো এখান থেকে আপনারা উপরে দেখতে পারতেছেন এই ওয়ালেট অপশন আসার পর এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে এক্সচেঞ্জ আর একটা হচ্ছে Web3। তো এখান থেকে কী করবেন, আপনারা উপরে যে Web3 অপশনটা আছে এটা আপনারা সিলেক্ট করে নেবেন। Web3 সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতেই পারছেন যে আমার কিন্তু অলরেডি Web3 খোলার কারণে অলরেডি কিন্তু আমার Web3 ওয়ালেটটা শো করতেছে। তো এখানে যখন আপনারা যাদের Web3 ওয়ালেট খোলা থাকবে না, তখন আপনাদের এখানে ক্রিয়েট ওয়ালেট আর হচ্ছে আপনাদের ইনপুট ওয়ালেট নামে একটা অপশন থাকবে। ওকে? তো আপনারা কী করবেন, এখান থেকে আপনারা ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আপনাদের মোবাইলে থাকা যে জিমেইল আছে অথবা গুগল আছে, সেই গুগলের মাধ্যমে আপনারা এটার ব্যাকআপ পেজটা নিয়ে নেবেন। আপনাদের ব্যাকআপ পেজ নিতে হবে না, আপনাদের গুগলে সিলেক্ট করে দিলে আপনার অটোমেটিক এটা আপনাদের গুগলের মাধ্যমে এটা আপনাদের লগ ইন হয়ে যাবে এবং আপনাদের Web3 ওয়ালেটটা এরকম ক্রিয়েট হয়ে যাবে। ওকে? আর অবশ্যই যে আপনাদের যাদের এখনও আপনাদের ক্রিয়েট করা নাই Web3 ওয়ালেটটা গুগলের মাধ্যমে, তারা অবশ্যই ক্রিয়েট করে নেবেন। কারণ এখানে যদি আপনাদের এমপিসি ওয়ালেট না হয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে রেওয়ার্ডটা পাবেন না। ওকে? তো এখানে আপনাদের Web3 ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেলে আপনারা এই মূলত যে অফারটা আছে অফারটাতে কীভাবে যাবেন, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এখানে ব্যানার শো করতেছে। ওকে? তো আপনারা যদি ব্যানারটা শো না করে তবে আপনারা কী করবেন, তো এখানে যে ডিসকভার নামে যে অপশনটা আছে ডিসকভার নামে অপশনটাতে চলে আসবেন। আসার পর এখানে আপনারা দেখতেই পারতেছেন যে প্রথমে কিন্তু এখানে এই যে অফারটা এই যে এখানে আপনাদের শো করতেছে, দেখতেই পারতেছেন। আর এই উপরে থেকে আপনার যে ব্যানারগুলো যে যাইতেছে ব্যানারও কিন্তু শো করবে। ওকে? তো এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা যে জয়েন নাও নামে যে বাটনটা আছে জয়েন নাও বাটনে ক্লিক করে দিবেন। তো এখানে যদি আপনারা জয়েন নাও অপশনে ক্লিক করে দেন তাহলে আপনারা দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে কিন্তু তারা দুইটা অপশন রাখছে, একটা হচ্ছে বিএনবি লকের আর একটা হচ্ছে আপনাদের এখানে আপনাদের দুইটা স্টেকের টাস্ক আর একটা হচ্ছে আপনাদের বিটিসিবি টোকেন আপনাদের স্টেক করার অপশন আছে। ওকে? তো এখান থেকে আমি আপনাদের পার্ট টু পাই বুঝাই দিয়েছি যে এখানে কী করতে হবে কী না করতে হবে। তো এখানে আপনারা প্রথমেই চলে যাবো হচ্ছে বিএনবি লকে। তো এখানে যদি আমরা সাবস্ক্রাইব অপশনে ক্লিক করি তাহলে আপনারা এখানে দেখতে পারতেছেন এখানে তারা বলতেছে যে আমাদের মিনিমাম 0.5 বিএনবি আমাদের এখানে 0.05 বিএনবি আমাদের এখানে স্টেক করতে হবে। আর এখন বর্তমান 0.05 বিএনবির বর্তমান প্রাইস হচ্ছে প্রায় $36 থেকে $37 মতো। তো এখানে আপনাদের যাদের কাছে এনাফ ফান্ড আছে তারা অবশ্যই এখানে আপনারা 0.05 বিএনবি এখানে আপনারা লক করবেন এবং কীভাবে লক করবেন সেটা আমি দেখাই দিব। আর যাদের নাই তারাও আপনারা এখানে যে নিচের যে অপশনটা আছে যে অফারটা নিচের এখানে এখানে আপনারা জয়েন হবেন। এখানে আপনাদের জয়েন করতে আপনাদের মাত্র $12 মতো লাগবে আর কি। আপনাদের এখানে $12 মতো কিসের জন্য বললাম, কারণ এখানে কিন্তু আপনাদের টোটাল কস্ট যাবে হচ্ছে মাত্র $2 মতো। আর এখানে আপনাদের $10 স্টেক করা থাকবে এই দ্বিতীয় টাস্কটার ভিতরে। আমরা যদি এখানে স্টার্ট নাও ক্লিক করি, আপনাদের তাও আবার একটু ব্যাক দিয়ে আপনাদের একটু ভালো মতো বুঝাই দেওয়ার জন্য দেখা দিতেছি। এই যে এখানে যে স্টার্ট নাও যেটা লেখা আছে স্টার্ট নাও ক্লিক করে দিতেছি। অনেকে বলতে পারেন যে ভাই এত ডিটেলসে দেখা দিতেছেন কেন, কারণ অনেক নতুন ইউজার আছে যারা আর কি এই ছোটোখাটো বিষয়গুলো আর কি বুঝতে পারবে না। এর জন্য তাদের সুবিধার্থে আমি এখানে স্টেপ বাই স্টেপ দেখা দিতেছি। ওকে? তো এখানে যে স্টার্ট নাও যেটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। ওকে? স্টার্ট নাওতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন তারা কিন্তু এখানে টিউটোরিয়ালের ভিতরে এখানে তারা বলে দিচ্ছে যে এখানে আমাদের ডিপোজিট করতে হবে হচ্ছে 0.01 বিটিসিবি। ওকে? তো এখানে কিন্তু আমাদের যেই এই যে এই বিটিসিবিটা এখানে আপনারা যদি জয়েন করি, মানে এখানে আমাদের এই এটার বর্তমান প্রাইস হচ্ছে প্রায় $10 থেকে $10.5 মতো। আর এখানে আপনাদের $12 মতো যদি আপনার কাছে থাকে তাহলে আপনারা এই টাস্কটা আপনারা এখান থেকে কমপ্লিট করতে পারবেন। ওকে? তো এখানে আপনারা কীভাবে কমপ্লিট করবেন সেটাও আমি এখন দেখাই দিব। তো এখানে আমি এখন ব্যাক নিয়ে চলে যাব। এখন বর্তমানে প্রথম আমরা টাস্ক কমপ্লিট করব হচ্ছে এই যে নিচের যেটা আছে এইটা। ওকে? তো এখান থেকে আমরা এটা কমপ্লিট করার জন্য চলে যাব আমরা আমাদের Web3-তে। তো এখানে কিন্তু আমি বর্তমানে দেখতে পাচ্ছি আমার কিন্তু Web3-তে আমি আছি বর্তমানে। আর Web3-তে কিন্তু আমি যদি এখন অ্যাসেট নামে অপশনে চলে আসি তাহলে আপনি দেখতে পারবেন যে আমি কিন্তু অলরেডি আমার Binance-এ Web3-তে আমি $18 কিন্তু বিএনবি নিয়ে আসে রাখছি। ওকে? তো আপনারা কিন্তু আপনাদের অ্যাসেট থেকে আপনারা
যদি আপনাদের বাইন্যান্স এক্সচেঞ্জারে থাকে, তো এক্সচেঞ্জারে থেকে কিন্তু আপনারা খুব সহজে আপনারা এখান থেকে উইথড্র করে আপনারা কিন্তু এখানে নিয়ে আসতে পারবেন। ওকে, আমি যদি এখন ওয়েব থ্রিতে যাই, ওয়েব থ্রিতে আপনি কীভাবে, যদি আপনার বাইন্যান্স ওয়ালেটে যদি ডলার থাকে, তো এখান থেকে আপনারা কী করবেন, যদি ইউএসডিটি থাকে আপনাদের বাইন্যান্স ওয়ালেটে, তো এখান থেকে আপনারা কী করবেন, এই যে উপরে যে রিসিভ নামে যে অপশনটা দেখতে পারতেছেন, এই রিসিভ নামে অপশনে ক্লিক করবেন। রিসিভ নামে অপশনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারতেছেন যে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে রিসিভ টোকেন ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ আর একটা হচ্ছে রিসিভ টোকেন বাই অ্যাড্রেস। ওকে, তো এখান থেকে যেহেতু আমরা বাইন্যান্স এক্সচেঞ্জে আমার যেহেতু ডলারটা আছে, তো এখান থেকে আমি রিসিভ টোকেন ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জে ক্লিক করবো, যদি আপনাদের থাকে আর কি। তো এইভাবে আপনাদের সুবিধাতে বলে দিতেছে আর কি। মনে করেন আপনাদের ইউএসডিটি আছে, তো ইউএসডিটি থেকে আপনারা কী করবেন, এখান থেকে ইউএসডিটি লিখবেন। ইউএসডিটি লিখলে যদি আপনাদের ইউএসডিটি থাকে, তাহলে এখান থেকে আপনাদের ইউএসডিটা শো করবে। আমার যেহেতু এখানে বিএনবি আছে, তো এখান থেকে আমার বিএনবিটা শো করবো। ওকে, আমি বিএনবিতে যদি ক্লিক করি, ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু এখানে যে নেটওয়ার্ক সিলেক্ট করতে বলছে, যে আমার এখানে কোন নেটওয়ার্কটা আমরা নিয়ে আসবো। আমরা অবশ্যই বিএনবি যে নেটওয়ার্কটা আছে যে উপরে, এই বিএনবি নেটওয়ার্কে আমরা উইথড্র করবো। তো এখানে আমরা বিএনবি নেটওয়ার্কে, আপনার যদি ইউজিডিও থাকে, ইউজিডিও কিন্তু বিএনবি স্মার্ট চেইন যেটা আছে এটাতে করবেন, উইথড্র করবেন। যদি আপনার বিএনবি থাকে সরাসরি, তো বিএনবিটাও ঠিক এই যে এটাতে আপনার উইথড্র করবেন। বিপি20 থেকে আপনার উইথড্র করে এখানে কন্টিনিউতে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন যে আমাদের যেই ওয়েব থ্রি যে ওয়ালেট অ্যাড্রেসটা শো করবে, এটা আপনারা কনফার্ম করে দিবেন। কনফার্ম করলে আপনাদের এখানে কত পরিমাণ কি করবেন, উইথড্র করবেন। এখানে দেখুন উপরে কিন্তু অলরেডি আমাদের বাইন্যান্সের মানে ওয়েব থ্রির যে ওয়ালেটটা অ্যাড্রেসটা এখানে শো করতেছে। আর আমাদের বাইন্যান্স ওয়ালেটে যে কত বিএনবি আছে এটা কিন্তু এখানে শো করতে, মানে বাইন্যান্স এক্সচেঞ্জারে। ওকে, তো এখান থেকে আপনার উইথড্র করা খুব সহজ, আমরা চাইলে এইভাবে উইথড্র করতে পারেন। এছাড়া আপনারা যদি চান যে আপনি সরাসরি এক্সচেঞ্জারে এসে এখান থেকে উইথড্র করবেন, তো এখান থেকে আপনারা উইথড্র অপশনে ক্লিক করবেন। উইথড্র অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা যেটা উইথড্র করেন ইউজিডি বিএনবি, যেহেতু আমার বিএনবি আছে, আমি বিএনবিটা সিলেক্ট করে এখানে যে স্যান্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্কে এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে যে আপনারা বাইন্যান্স ওয়েব থ্রির অ্যাড্রেসটা দিয়ে দিবেন, তারপর আপনাদের নেটওয়ার্কটা দিবেন হচ্ছে বিএচসি অ্যাড্রেস, ওই যে বিএনবি চেন যেটা বললাম আর কি। আর যত উইথড্র করবেন সেটা ম্যাক্স করে এখানে উইথড্র অপশনে ক্লিক করলে আপনারা এখান থেকে সরাসরি আপনাদের বাইন্যান্স ওয়েব থ্রিতে চলে আসবে। ওকে, আর অনেকে হইতে পারে আপনাদের যারা নতুন ইউজার আছে হইতে পারে আপনাদের অ্যাড্রেসটা খুঁজে না পাইতে পারেন। তো এই যে রিসিভ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা উইথড্র দেওয়ার সময় এই যে এখানে যে রিসিভ টোকেন বাই অ্যাড্রেস আছে, তো এখান থেকে আপনার অ্যাড্রেসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারেন অনেক ধরনের অ্যাড্রেস আছে, তো এখান থেকে আপনারা কনফিউজ হয়ে যেতে পারেন। এর জন্য উপরে দেখুন অনেকগুলো অপশন আছে, যেখান থেকে আমরা উইথড্র করবো যেহেতু বিএনবি চেইন নেটওয়ার্কের, তো এখানে বিএনবিটা সিলেক্ট করে দিবেন। বিএনবিটা সিলেক্ট করে দিলে আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে একটা অ্যাড্রেস শো করতেছে। তো এই অ্যাড্রেস, এই যে এখানে এই অ্যাড্রেসটা আপনারা এখানে কী করবেন, কপি অপশনে ক্লিক করলেই আপনাদের কপি হয়ে যাবে। ওকে, তো কপি করার পর এখান থেকে আপনারা খুব সহজে এখানে উইথড্র করে নিয়ে আসতে পারবেন। ওকে, তো এখান থেকে আপনাদের উইথড্র হয়ে গেলে আপনারা এখান থেকে এখন আমাদের কী করতে হবে, তো এখানে কিন্তু তারা আমাদের বলতেছে যে এখানে দ্বিতীয় নাম্বার স্টেকে চলে আসি, তো এখানে কিন্তু তারা বলতেছে আমাদের যে এখানে আমাদের বিটিসিবি আমাদের এই টোকেনটা লক করতে হবে। তো আমরা এখন এই বিটিসিবি এটা আমরা এখন কি করবো, এখানে আমরা সোয়াইপ করে নিব। ওকে, তো আমরা যদি আমাদের ওয়েব থ্রির ভিতরে এই যে ব্যাগ নিয়ে একটু ব্যাগ নিলে আপনারা দেখতে পারবেন ওয়েব থ্রির ভিতরে যে নিচে যে দেখতে পারবেন যে মাঝখানে যে ট্রেড নামে একটা অপশন আছে, এই ট্রেড অপশনে যদি চলে যাই, এই ট্রেড অপশনে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু যে সোয়াইপের অপশন আছে। তো এখান থেকে আমরা কি করব, এখানে যদি আপনার অ্যাকাউন্টে ইউএসডি থাকে তাহলে উপরে ইউএসডি সিলেক্ট করে দিবেন। আমার যেহেতু বিএনবি আছে, তো আমি এখানে উপরে বিএনবিটা সিলেক্ট করে দিচ্ছি এবং নিচে সিলেক্ট করে দিব হচ্ছে টিবি, আচ্ছা বিটিসিবি। ওকে, তো বিটিসিবি আমি যদি এটা লিখে দিই তাহলে দেখতে পারবেন যে কিছুক্ষণের মধ্যে আমার এখানে সেই বিটিসিবি যে টোকেনটা আছে এখানে আমার নিচে শো করবে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদের যে বিটিসিবির যে অপশনটা এটা কিন্তু চলে আসছে, যে এখানে দেখতে পারতেছেন যে এখানে অপশনটা চলে আসছে। তো এখান থেকে আমরা যে বিটিসিবিটা আমরা এখানে সিলেক্ট করে নিব। ওকে, তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা সিলেক্ট করে নিব হচ্ছে 0. উপরে যদি আমরা বিএনবির যদি আমরা খেয়াল করি, তো এখান থেকে আমরা উপর থেকে সিলেক্ট করে নেব 0.016। ওকে, 0.016 যদি আমরা এখানে সিলেক্ট করি, তাহলে আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমাদের যে প্রয়োজন ছিল, যতটুকু পরিমাণ বিএনবি প্রয়োজন ছিল, এটা কিন্তু যে এখানে শো করতেছে 0.00001। ওকে, আমরা একটু বেশি নিয়ে নিচ্ছি, যার কারণে আমার যাতে ফিটা যাতে কভার হয়ে যায় এবং যাতে আমাদের টাস্কগুলো একদম ঠিকঠাক মতো আমরা কমপ্লিট করতে পারি। ওকে, তো এখন আমরা কি করব, এখান থেকে আমরা এটা সোয়াইপ করে নিব। তো এখানে যদি আমরা সোয়াইপ অপশনে ক্লিক করে দিই, তো এখানে আপনারা দেখতেই পারতেছেন আমাদের এখানে একটা মোটামুটি লেভেলে কস্ট কাটতেছে, এখানে যে 48 সেন্টের মতো। ওকে, তো এই কস্টটা কাটবে আমাদের এখানে, আমরা কনফার্ম অপশনে ক্লিক করে দিব। কনফার্ম অপশনে ক্লিক করার পর আমাদের এখানে ওয়েব থ্রি থেকে একটা কনফার্মেশন চাইবে, তো আমরা আমাদের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এটা আমরা কনফার্ম করে দিচ্ছি।
আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ালেটটা হয়ে গেছে, প্রসেসিংয়ে পড়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যেই তারা আমাদের কিন্তু এই বিটিসিবি আমাদের টোকেনটা কিন্তু আমাদের বাইন্যান্স ওয়েব থ্রিতে দিয়ে দিবে। ওকে, তো এখান থেকে যখন আমাদের সোয়াইপটা কমপ্লিট হয়ে যাবে, তো এখান থেকে আপনারা সরাসরি চলে আসবেন আপনাদের ডিসকভার অপশন থেকে আপনাদের সেই পেজটাতে, ওয়েব থ্রির যেই অফারের পেজটাতে চলে আসবেন। তো আমরা যদি অফারের পেজটাতে চলে আসি, তো এখানে আপনারা দেখতে পারবেন যে নিচের এই কুইজটা, যে স্টার্ট কুইজে আমরা ক্লিক করে দিব। স্টার্ট কুইজে ক্লিক করার পর এখানে আপনারা কী করবেন, এই যে স্টার্ট নাও নামে যে অপশনটা দেখতে পারতেছেন, এই স্টার্ট নাও আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে স্টার্ট নাও অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আপনাদের কী লেখা হচ্ছে যে প্লিজ নোট ডেট, মানে আমাদের বলতেছে আমরা টাস্ক কমপ্লিট করার পর আমাদের এখানে ভেরিফাই অপশনে ক্লিক করে বলতেছে, এটা তারা বলে দিতেছে আর কি। তো আমরা এখানে ওকে ক্লিক করে দিই। তো ওকে ক্লিক করার পর এখান থেকে আমরা আবার পুনরায় স্টার্ট নাও ক্লিক করে দিব। তো এখানে তাদের একটু সার্ভার সমস্যা করতেছিল। তো এখান থেকে যদি আপনাদের সার্ভার সমস্যা করে, তাহলে আপনারা আপনাদের বাইন্যান্সটা একদম ক্লিয়ার করে দিয়ে আপনারা আবার নতুন করে বাইন্যান্স ওয়েব থ্রিতে প্রবেশ করবেন। আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি যে পেমেন্টটা প্রসেসিং ছিল, এটা কিন্তু অলরেডি করে দিছে তারা। তো এখান থেকে আপনাদের স্টেক করার ব্যাপারটা একদমই সহজ। তো এখানে আপনারা সবাই করতে পারবেন। তো এখান থেকে আমি আবার পুনরায় আমার সেই সাইটে প্রবেশ করতেছি। তো এখান থেকে আমি জয়েন নাও অপশনে ক্লিক করে এখান থেকে যে স্টার্ট কুইজে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে যে স্টার্ট নাও নামে যে অপশনটা আছে, স্টার্ট নাও অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে আপনাদের তাদের যে মেইন সাইটটা আছে সোল, মানে বিটিসি স্টেক করার, সেই মেইন সাইটে নিয়ে আসবে। তো আসার পর আপনারা এখানে উপরে দেখতে পারতেছেন যে এখানে কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন আছে। তো এখান থেকে আপনারা কানেক্ট ওয়ালেটটিকে ক্লিক করে আপনারা আপনাদের যে বাইন্যান্স ওয়ালেটটা আছে, এখানে বাইন্যান্স ওয়ালেটটা আপনারা এখান থেকে কানেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে আমি আমার কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আমি আমার বাইন্যান্স ওয়ালেটটা কানেক্ট করে নিলাম। তো এখানে আপনারা দেখতে পারতেছেন আমার কিন্তু বাইন্যান্স ওয়ালেটটা উপরে কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন উপর থেকে যে বিটিসিবি যে টোকেনটা আছে, এটা আপনাদের স্টেক করার অপশন চলে আসছে। তো এখান থেকে আমি কী করবো, এখান থেকে যে ম্যাক্স অফ করে আমরা এখানে আমাদের যে সল বিটিসি আছে, এটা আমরা পাবো যদি আমরা বিটিসিটা স্টেক করি। ওকে, তো এখান থেকে আমরা বিটিসিবি থেকে আমরা এখানে সল বিটিসিটা এখান থেকে আমরা স্টেক করব। তো এখান থেকে আমরা কী করবো, সিম্পলি এখানে আমি অ্যাপ্রুভ নামে যে অপশনটা আছে, অ্যাপ্রুভ নামে অপশনে ক্লিক করে দিব। তো অ্যাপ্রুভে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের এখানে অ্যাপ্রুভাল চাইবে, এই যে দেখুন নিচে। আর এখানে আপনাদের বিএনবি নেটওয়ার্কের কিছু ফি কাটবে, এখানে দেখুন মাত্র 3 সেন্টের মতো ফি এখানে আমাদের অ্যাপ্রুভের জন্য কাটতেছে। তো আমি এখানে অ্যাপ্রুভ করে দিচ্ছি। তো অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে এক্সট্রা কিছু বিএনবি রাখবেন, কারণ বিএনবি আপনাদের এখান থেকে অনেক কিছু পরিমাণ আপনাদের বিএনবি ফি এখান থেকে কেটে নেবে। তো এখান থেকে আমি আবার ডিপোজিটে ক্লিক করে দিব। যদি আমি ডিপোজিটে ক্লিক করি, তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে আমাদের এখান থেকে কিন্তু প্রায় হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট কাটে নিচ্ছে, প্রায় মানে 71 সেন্টের মতো। ওকে, তো 71 সেন্টের মতো আপনাদের বিএনবি কাটবে এখান থেকে। আপনাদের বিটিসিবি টোকেন মানে ফি কাটবে না, এটা কাটবে হচ্ছে আপনাদের বিএনবি চেইনের যে ইটা আছে, যে বিএনবিটা আমাদের ওয়ালেটে আছে, মানে বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটে যে বিএনবিটা আছে, তো সেখান থেকে আমাদের 71 সেন্ট ফি এখান থেকে কেটে নেবে। ওকে, তো এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করে দিব, কনফার্মে ক্লিক করে অ্যাপ্রুভ করে দিব। তাহলে আপনারা দেখতে পারবেন আমাদের কিন্তু এখানে স্টেকটা হয়ে যাইতেছে আর কি, তাদের লোডিং নিতেছে। কিছুক্ষণের মধ্যে এটা আমাদের স্টেক কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখতে পারতেছেন আমাদের কিন্তু যে ডিপোজিটটা কনফার্ম হয়ে গেছে, এখানে তারা কনফার্ম সাকসেসফুলি অথবা ডিপোজিট সাকসেসফুলি লেখা শো করতেছে। ওকে, তো এখানে আমরা কনফার্মে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমাদের কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। আর ভবিষ্যতে যদি এরা আপনারা উইথড্র করতে পারেন, মানে উইথড্র করবেন, কারণ যেহেতু আমাদের স্টেক করছে, এটা কিন্তু আমাদের পার্মানেন্ট না, এটা আমরা 17 তারিখে এই অফারটা শেষ হয়ে যাবে। তো আপনারা চাইলে 17 তারিখে উইথড্র করে মানে এটা আনস্টেক করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে এটা যখন অফারটা শেষ হয়ে যাবে তখন আপনারা চাইলে উইথড্র করে নিতে পারেন। তো এটা আমরা উইথড্র করার জন্য কী করবেন, এই যে উপরে যে অপশনটা আছে, এই যে উইথড্র অপশনে ক্লিক করে দেবেন। উইথড্র অপশনে ক্লিক করে উপরে আপনারা সল বিটিসিটা রাখবেন এবং নিচে আপনারা বিটিসি রাখবেন। বিটিসি রেখে আপনারা এখানে অ্যাপ্রুভ করে দিবেন, তাহলে আপনাদের এখানে যে বিটিসিবি হয়ে যাবে। হওয়ার পর আপনারা এখানে ওই যে বাইন্যান্স ওয়েব থ্রিতে যে ইটা আছে, যে এখানে যে সোয়াইপ নামে যে অপশনটা আপনাদের দেখাইছিলাম, তো এখান থেকে ঠিক সেমভাবে আপনারা এখানে সোয়াইপ করে নিতে পারবেন। আপনারা এখান থেকে সোয়াইপ করে মানে বিটিসিবি থেকে আপনারা ইউজিটি সোয়াইপ করে নেবেন। ওকে, এটাই সিম্পল টাস্ক। তো এখান থেকে আপনারা কী করবেন, এই যে অ্যাসেট নামে অপশনে যে আমরা ভেরিফাইটা করে দিই আমাদের যে টাস্কগুলো কমপ্লিট করলাম। তো এখানে যেহেতু আমাদের দ্বিতীয় টাস্কটা কমপ্লিট করলাম, এখান থেকে আমাদের এখন ভেরিফাই করা বাকি আছে। তো এখানে স্টার্ট কুইজে ক্লিক করে যেহেতু আমাদের টাস্কটা কমপ্লিট, তো এখানে শুধু আমরা কী করবো, সিম্পলি ভেরিফাই অপশনে ক্লিক করে দিব। এই ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন ভেরিফাই ফিল্ড মারবে। তো এখানে কী করবেন, আবার যে বললাম আপনাদের যদি প্রবলেম করে, তাহলে বাইন্যান্সটা বের হয়ে আপনি আবার নতুন করে বাইন্যান্সে প্রবেশ করবেন। এরপর আবার ট্রাই করবেন, ট্রাই করলে দেখবেন যে আপনাদের এই যে টাস্কটা তারা এখানে ভেরিফাই করে দিবে। ওকে, তো আচ্ছা, আমি এখানে আমার ভিডিওটা একটু পজ করে ফেলছিলাম। তো দেখুন আমরা কিন্তু এখানে
কয়েকবার ভেরিফাই অপশনে ক্লিক করার পর আমার কিন্তু অলরেডি এখানে ভেরিফাই অথবা কমপ্লিট লেখা উঠছে এই জায়গায়। এখানে আপনাদের ভেরিফাই সাকসেসফুল লেখা উঠছিল, এটা আপনাদের দেখাইতে পারি নাই কারণ ভিডিওটা পজ হয়ে গেছিলো, যার কারণে আপনাদের দেখাইতে পারলাম না। আর এখানে যেহেতু এই যে কমপ্লিট লেখা উঠছে, তার মানে আপনারা বুঝতে পারছেন আমার কিন্তু অলরেডি কিন্তু কুইজ কমপ্লিট। ওকে, তো এখানে আপনারা যদি দেখেন যে আমার কিন্তু নিচের টাস্ক কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি যদি এখানে একটু রিফ্রেশ দিই তাহলে আপনারা দেখতে পারবেন যে নিচের যে টাস্কটা আছে এখানে আপনাদের এই দেখেন কমপ্লিটেড লেখা উঠছে। ওকে, এই দেখছেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা কি করব, যে উপরে যেই যে বিএনবি লকের যে টাস্কটা আছে এটা এখন কমপ্লিট করব। আর এই টাস্কটা কিন্তু আপনাদের বলছিলাম যে যাদের আর কি আপনাদের ফান্ড আছে তারা অবশ্যই চেষ্টা করবেন যেটা করার জন্য, আর যাদের নাই তারা শুধু এই নিচের টাস্কটাই আপনারা কমপ্লিট করবেন। ওকে, তো এখানে আপনারা এই উপরেটা কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আর এটা আপনাদের লক করার জন্য এটা আপনাদের যেই এক্সচেঞ্জারে আছে, যে এক্সচেঞ্জারটা আছে আর কি, তো এই এক্সচেঞ্জারে আপনাদের বিএনবি থাকলেই হবে। ওকে, তো এই এক্সচেঞ্জার থেকে আপনারা এখান থেকে সরাসরি লক করতে পারবেন। তো যাদের এখানে ইউএসডিটি আছে, ইউএসডিটা আপনারা কীভাবে এই বিএনবিতে কনভার্ট করবেন, এই যে এখানে আপনার নিচে যেই ট্রেড অপশন দেখতে পাচ্ছেন এই ট্রেড অপশনে চলে আসবেন। ট্রেড অপশনে আসার পর এখান থেকে আপনারা এই যে স্পট থেকে আপনারা উপর থেকে বিএনবি দিয়ে আপনি ইউএসডিটি করতে পারেন। এছাড়া আপনার যে কনভার্ট উপরে যে অপশনটা আছে যেখানে দেখুন এই যে কনভার্ট, এই কনভার্ট অপশন থেকে আপনারা উপরে ইউএসডিটি দিলেন, দেওয়ার পর নিচে আপনার বিএনবি দিলেন যদি আপনার ইউএসডিটি থেকে বিএনবি করতে চান। তো এখান থেকে আপনারা ইউএসডিটি বিএনবি দিয়ে আপনার এখান থেকে 0.05 যেহেতু আমাদের মিনিমাম বলছে, তো এখান থেকে আমরা একটু বাড়াই নিব 0.055। আমরা এখান থেকে ইউএসডিটি, আচ্ছা এখানে না এটা তো ইউএসডিটি হয়ে যাইতেছে। আমরা এখান থেকে এই যে এখানে যদি দিই তাহলে উপরে আপনার শো করবে দেখেন 0.01। ওকে, তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমরা একটু বেশি বাড়াই নিছি যাতে আমাদের প্রবলেম না হয় এখানে স্টেক করতে। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন 0.051 যদি বিএনবি আমরা এখান থেকে নেই তাহলে আমাদের টোটাল যে বলছিলাম $36-37 মতো, তো এখানে শো করতেছে $36-38 মতোই। তো এখানে আমাদের এই পরিমাণ বিএনবি আমাদের সেই জায়গায় লক করতে হবে। ওকে, উপরে যে টাস্কটা এখানে আমরা লক করতে হবে। তো এখানে আমরা লক অপশনে চলে যাইতেছি। তো এখানে আমরা কি করব, সরাসরি চলে যাব বাইন্যান্স ওয়েব 3-তে। তো যদি বাইন্যান্স ওয়েব 3-তে চলে আসি, তো আসার পর আমরা আমাদের যে অফার আছে অফারের সাইডে চলে যাইতেছি। যেখানে জয়েন নাও অপশনে চলে আসার পরে যেখানে যে সাবস্ক্রাইব নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, সাবস্ক্রাইব নামে অপশনে আমরা ক্লিক করে দিব। ওকে, তো ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে আপনাদের 30 দিন, 60 দিন, 90 দিন এবং 120 দিনের। তো আমরা এখান থেকে আপনাদের সাজেস্ট করব যে 120 দিনের জন্য আপনারা এখানে এই লকটা সিলেক্ট করবেন। কারণ এখানে আপনাদের 120 দিনের জন্য সিলেক্ট করলে আপনাদের এখানে যেই ইটা আছে, আপনার যে পয়েন্টটা অথবা এখানে যে রেওয়ার্ডটা এটা অবশ্যই আপনারা বেশি পাবেন। আর এখানে আপনাদের যে বিএনবি আছে এই বিএনবি কিন্তু আপনাদের 120 দিনের জন্য লক করে রাখতে হবে না। এটা শুধু আপনাদের অফারটা যতদিন চলবে ততদিনই লক করে রাখলেই হবে। এরপরে আপনারা খুব সহজে এটা আপনারা আনস্টেক করে নিতে পারবেন। ওকে, তো কীভাবে আনস্টেক করবেন সেটাও দেখাই দিব। আর এটা অফারটা মেবি চলবে 17 তারিখ পর্যন্ত। তো আজকে কয় তারিখ, আজকে হচ্ছে আপনাদের 7 তারিখ, সেহেতু আপনারা 17 তারিখে এর মধ্যে আপনারা এখান থেকে মানে আর 10 দিন আর কি লক করতে হবে টোটাল। তো 10 দিনের মধ্যে আপনারা এটা আপনারা আনলক করে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে আমাদের মিনিমাম হচ্ছে 0.015। তো এখান থেকে আমরা এই যে 0.05 এখান থেকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। করার পর এখান থেকে আমরা কনফার্ম অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারবেন যে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে। তো এখান থেকে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দিব। তো কনফার্ম অপশনে ক্লিক করার পর দেখেন আপনারা দেখতেই পারতেছেন আমার কিন্তু সাথে সাথে সাকসেসফুলি মানে সাবস্ক্রিপশন সাকসেসফুল লেখা উঠছে। তো এখান থেকে আমরা গো টু মেগাড্রপে চলে আসবো। আসার পর আপনারা এখানে দেখতেই পারবেন যে এখানে কিন্তু আমাদের এটা কনফার্ম হয়ে গেছে। ওকে, তো এখানে আমরা কী করবো, এখন একটু ব্যাক নিয়ে আসবো। ব্যাক নেওয়ার পর এখান থেকে ভেরিফাইয়ের কোনো অপশন নাই, শুধু এখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের এটা আপনারা কীভাবে দেখবেন যে এখানে আপনাদের হয়ে গেছে, যে এটা লক হয়ে গেছে। এর জন্য আপনারা আপনাদের এক্সচেঞ্জারে চলে আসবেন। আসার পর আপনার এখানে যে আর্ন নামে যে অপশনটা দেখতে পারতেছেন, দাঁড়ান এই যে এখানে ওয়ালেট অপশনে আসার পর এই উপরে যে আর্ন নামে যে অপশনটা দেখতে পারতেছেন এই যে এখানে আর্ন নামে অপশনে চলে আসবেন। যদি আর্ন অপশনে চলে আসেন তাহলে আপনারা দেখতে পাবেন এটা কিন্তু আমাদের এই যে বিএনবিটা এটা যে লক অবস্থায় আছে। ওকে, যে 120 দিনের জন্য লক অবস্থায় আছে। তো এটা কিন্তু আমাদের 120 দিনের জন্য লক করতে হবে এটা বলে রাখুন, কারণ আমাদের অফারটাই শেষ হয়ে যাবে হচ্ছে 17 তারিখে আমাদের সব রেওয়ার্ডটা তারা দিয়ে দিবে। তো এখান থেকে আমাদের রেওয়ার্ডটা যখন দেওয়া কমপ্লিট হয়ে যাবে তখন আমরা কী করবো, এটা আমরা আনলক করে নিব। তো এখানে শুধু কী করবো, আমরা এখানে যে লক অপশন এখানে ক্লিক করে আমরা এখান থেকে যে রিডিম আর্লিতে ক্লিক করলেই আমাদের এটা আনলক হয়ে যাবে। ওকে, তো কাজটা ভাই এই পর্যন্তই। ওকে, আর এর এমন আহামরি কোনো কঠিন কাজ না। তো
তো যাদের কাছে ফান্ড আছে তারা অবশ্যই আপনারা বলবো যে দুইটাই করার জন্য। আর যাদের কাছে ফান্ড নাই তারা শুধু আপনারা নিচেরটাই করে রাখবেন, ওকে। আর আবারও বলে রাখছি, যারা যারা এখনও আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হন নাই তারা অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন, ওকে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।